সাড়ম্বরে উদ্বোধন হলো নিউটাউন ফুটবল লিগ 2024-এর তৃতীয় পর্যায়ের খেলা। স্থানীয় আকন্দ কিশোরী নেতাজি তরুণ সংঘ ময়দানে এই খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, নিউটাউন ফুটবল লিগ 2024-এর মূল উদ্যোক্তা তথা রাজারহাট নিউটাউনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন, পাথরঘাটা পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মণ্ডল, উপপ্রধান টুটুল গাজী, আকন্দ কিশোরী নেতাজি তরুণ সংঘের সভাপতি তপন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উক্ত ফুটবল খেলাকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। গ্রুপ সি এর দ্বিতীয় খেলা আমাদের চাপনা যুবক সংঘ বনাম লস্করাই নিউ স্টার। আরে চলো না ছেড়ে দিয়েছে আমার জ্ঞান নেই। আফ্রিদি প্রতি আক্রমণে লস্করাই ফ্রেড বাঁশি ফাউল। খেলোয়াড় মুজাফর বলটি ভাসিয়ে দিয়েছে, কিন্তু সজাগ ছিল সেখানে ছাপনার ডিফেন্ডার। বলটি ক্লিয়ার করেছে ছাপনা যুবক সংঘের অনুকূলে সাদ্দাম। বার পোস্টে লেগে বল চলে গেল মাঠের বাইরে। সংগ্রহ ফারুক দিচ্ছে সচিন থেকে সাদ্দাম বলটি ভাসিয়েছে, ওখানে ছিল একরাম, খুব সহজে তালুবন্ধ করেছে 2 মিনিট অতিরিক্ত সময়। বিধায়ক তাপস চ্যাটার্জি তিনি এসেছিলেন আমাদের এই লিগের প্রধান পৃষ্ঠপোষক এবং নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ পেট্রন। তিনি বক্তব্য রেখেছেন মূলত আজকে যার ব্যবস্থাপনায় আজকের এই সি গ্রুপে খেলা, প্রথম খেলা অনুষ্ঠিত হলো, দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং পরপর 3 দিন 6টা খেলা এখানে অনুষ্ঠিত হবে। সি গ্রুপ থেকে 2টো দল যাবে। যার ব্যবস্থাপনায় মাঠে হচ্ছে তপন মণ্ডল সহ, সবুজ সহ এই ক্লাবের সকল কর্মকর্তারা। তাদেরকে নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। পিঙ্কি মণ্ডল আমাদের এই পঞ্চায়েতের প্রধান উপস্থিত ছিল, টুটুল গাজী পঞ্চায়েতের উপপ্রধান উপস্থিত ছিল, বাহার কর্মাধ্যক্ষ উপস্থিত ছিল, শহীদুল ক্রীড়া এবং শিক্ষার কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতি সে উপস্থিত আছে। তার একটা টিমও খেলছে এখানে। আমাদের মঞ্চে এখনও উপস্থিত আছেন আমাদের অঞ্চল থেকে, জ্যাংড়াহাতিয়া 2 নম্বর অঞ্চল থেকে এসেছেন এবং ক্রীড়াপ্রেমী মানুষ, সমাজসেবী দিলীপ ঘোষ মহাশয়। রাজু ভাই অত্যন্ত সুপরিচিত একটা ফুটবল প্রেমী মানুষ হিসাবে আমরা লক্ষ্য করি। যে কোনো মাঠে খেলা হবে মানে রাজু সেখানে উপস্থিত থাকবে। রাজু উপস্থিত আছে, আমাদের দীপুদা উপস্থিত আছে, আমাদের শিবুদা উপস্থিত আছে, আমিনা উপস্থিত আছে। সাদ্দাম গোটা টুর্নামেন্টে অত্যন্ত সক্রিয়ভাবে এই টুর্নামেন্ট পরিচালনার জন্য সহযোগিতা করছে আমাদের এই নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা। ফারুক আছে এখানে, আকরামুল আছে, আমিনা আছে এবং হাতিয়ারাও যাবে। মানে সবাই ওরা খুব ভালো একটা টিম করে সব মাঠে যাচ্ছে। অশোক কলি আছে আমাদের। সকল আপনার জোর করে বলি দেবেন। ম্যান অফ দ্য ম্যাচ লস্করাই নিউ স্টার ক্লাবের গোলরক্ষক অঙ্কন দাস ওরফে রাজা। আচ্ছা, এই নিউটাউন ফুটবল লিগ ভালো লাগলো, মাঠের পরিবেশও খুব সুন্দর। এই মাঠে বড় টুর্নামেন্ট হয়, সেটাও খেলি প্রত্যেক বছর। তো আচ্ছা, এবারও হবে, এবারও খেলবো। ভালো লেগেছে খেলে, ভালো লেগেছে, আরও ভালো লেগেছে ম্যাচটা জিতে। কালকেও খেলা আছে, কালকেও জেতার চেষ্টা করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ রাজাকে সেই খেলার ম্যান। সকল যে অংশগ্রহণকারী যারা অংশগ্রহণ করেছে এবং যারা
টোটাল ব্যবস্থাপনা নিউটাউনের যিনি সেন্ট্রাল যে আমাদের বিধায়ক সম্মানিত তাপস চ্যাটার্জি এবং সম্পাদক আফতাবুদ্দিন সহ আমাদের এলাকার তপন মণ্ডল সহ আমাদের এখানকার যারা ব্যবস্থাপনা পিঙ্কি রাজু এবং আমাদের এখানে পাহাড় শহীদুল সবাই আছে। এছাড়া আমাদের এখানে আমিনাও আছেন, যাদের ব্যবস্থাপনা টোটাল এই সহযোগিতার জন্য ফুটবল লিগটা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। তাই বিশিষ্ট সমাজসেবী দিলীপ ঘোষ এবং আমাদের বিভিন্ন প্রান্ত থেকে আসা সদস্য চাঁদপুর এবং জ্যাংড়া হাতিয়াড়া এবং আমাদের পাতাঘাটা পঞ্চায়েতের সদস্যরা সবাই এসেছিলেন, চলে গেছে। সর্বোপরি আমাদের এই নিউ টাউন ফুটবল লিগের যে চিফ পেট্রন আমাদের নিউ টাউন বিধানসভার বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি, উনিও এসেছিলেন, চলে গেছে। তো আমি বলবো একটাই কথা, আমরা এখানে আমাদের প্রতি বছর 1990 সাল থেকে আমরা একটা টুর্নামেন্ট চালাই, সেটা আপনারা সবাই জানেন, নিকি নিউশন স্মৃতি ট্রফি। সেটা আমরা গত বছরে জোড়া বুলেট দিয়ে শুরু করেছিলাম, এবারও আমরা জোড়া বুলেট দিয়ে সেই ম্যাচটা করবো। কিন্তু সেই ম্যাচটার সঙ্গে কিন্তু এই ম্যাচটা না, অনেকে আমাকে বলছিল, আমি না, আমাদের যে খেলাটা আমাদের নিকি নিউশন স্মৃতি ট্রফি সেটা আমরা করি যেভাবে সেভাবে করবো, আমরা জানুয়ারিতে করবো ওটা। আজকে যে খেলাগুলো হচ্ছে এই খেলা একটা লিগ সিস্টেম, আমরা নিউ টাউন ফুটবল লিগ এবছর প্রথম শুরু করেছি। এর পুরো মস্তিষ্ক আমাদের আফতাবের মস্তিষ্ক এটা ছড়িয়েছিল এবং প্রধান উপদেষ্টা হিসাবে আমাদের এমএলএ সাহেব উনি সহযোগিতা করেছিলেন এবং আমরা সবাই এটা একটা আলোচনার মাধ্যমে এটা করার চেষ্টা করেছি। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে ফুটবল প্রাণ বাঙালি ফুটবল থেকে হারিয়ে যাচ্ছে। আফতাব সেইটা লক্ষ্য করে আমাদের এর আগে নিউ টাউন থেকে এই রায়হাট বিধানসভা থেকে প্রচুর ভালো ভালো ফুটবলার এই গ্রুপে খেলেছে, মোহনবাগানে খেলেছে, ইস্টবেঙ্গলে খেলেছে, মহামানের স্পোর্টিংয়ে খেলেছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের একজনও প্লেয়ার ভারতের টিমে ঢুকতে পারছে না। আফতাব সেই দিকে চিন্তা করে ছোট ছোট ছেলেদের এবং বাঙালি ছেলেদের উৎসাহ বাড়ানোর জন্য এবং আমার নিউ টাউনবাসীর যারা ফুটবলকে ভালোবাসে তাদের উৎসাহ বাড়ানোর জন্য আজকে আমরা এই নিউ টাউন ফুটবল লিগ শুরু করেছি। এবছর থেকে শুরু করেছি, নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এই লিগ থেকে অনেক অনেক বাঙালি ফুটবলার তারা উৎসাহিত হয়ে আজকে ফুটবলের প্রতি আকর্ষিত হবে এবং ফুটবল খেলার প্রতি তারা মনোযোগ দেবে। তারা অনেকেই আজকে আমরা দেখি, আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন স্কুল থেকে এসে মাঠে ফুটবল খেলতে আসতাম, এখনকার ছেলেরা ফুটবল খেলে না, মোবাইল নিয়ে পড়ে আছে। আমরা এই পরম্পরা থেকে, এই ধ্যান ধারণা থেকে আমরা পরিবর্তন করতে চাইছি। আফতাব সেই চিন্তা ভাবনা করেছে যে মানুষকে মোবাইল ছেড়ে ফুটবল মাঠে আসতে হবে। আমরা প্রত্যেকেই দর্শকদের যে চাপ ছিল যে পরপর 6টা খেলাতে, সেটা আমরা ঘূর্ণিতে লক্ষ্য করেছিলাম। আজকে এখানে হচ্ছে, এখানে তপন মণ্ডলের ব্যবস্থাপনায় সুন্দরভাবে আজকে প্রথম 2টো ম্যাচ হয়েছে, আরও 4টে ম্যাচ এখানে পরপর 2 দিন আছে। এবার সুন্দরভাবে খেলাটা হবে আমরা আশা করছি। এরপরে আবার সোম মঙ্গল বুধ সেটা আছে হাতিয়াড়াতে। আমরা সারা নিউ টাউনে বিধানসভা ছড়িয়ে দিয়ে খেলাটা করছি এবং এই খেলাটা এমন একটা ভাবনা আমাদের আছে, আমরা এক্ষুনি সবটা বলছি না। আমরা প্রথম গ্রুপ লিগের খেলাটা শেষ করে নেই, শেষ করে নেওয়ার পর প্রতিটা গ্রুপ থেকে 2টো করে টিম উঠবে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। এই যে পরের রাউন্ডগুলো কিভাবে খেলা হবে, কিভাবে কি করা হবে, সেটা আমাদের যারা একটা টিম আমরা আছি সেই টিমটা আলোচনা করা হবে। কোন মাঠে আমরা আরো অনেকগুলো মাঠ দেখছি, অনেকগুলো মাঠে খেলাবো। আমরা শুধু এই 5টা মাঠে না, আমরা চেষ্টা করছি আরো অন্যান্য কয়েকটা মাঠে আমরা এই খেলাটাকে ছড়িয়ে দেবো। তাহলে কি হবে, খেলাটা ছড়ালো, খেলার মানটা বাড়বে। আমাদের লক্ষ্য তো ওইটা, ফুটবলার যাতে মোবাইল ছেড়ে ফুটবলের দিকে আসক্ত হয়, সেই চেষ্টা আমরা করছি। তার জন্য আমরা ফুটবল অনুরাগী মানুষের ধন্যবাদ, সহযোগিতা চাইছি। আর আমাদের লক্ষ্য কিন্তু ফুটবলার তৈরি করা। তার জন্য আমরা ফুটবল কোচিং সেন্টার শুরু করেছি। এই মাঠে একটা সেন্টার চলছিল, বন্ধ আছে, তখন আবার ব্যবস্থাপনা করবে এবং এই জানুয়ারি মাস থেকেই
ওর কোচিং সেন্টারটা চলবে, যা যা লাগবে আমরা সব রকম সহযোগিতা করব। এবং আমাদের যেহেতু বিধায়ক তাপস চ্যাটার্জি আমাদের মাথার উপরে আছে, সুতরাং আমাদের খুব একটা অসুবিধা হবে না। প্রতিভা আছে, প্রতিভাটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, আর কাজে লাগানোর জন্য পরিকাঠামো দরকার। সেই পরিকাঠামোটা আমরা যদি দিই, আমার মনে হয় ফুটবলার নিউ টাউন থেকে তৈরি হবে। নিউ টাউনে এই যে ফুটবল প্রতিযোগিতা হচ্ছে, এটা কি প্রতিভার খোঁজে হচ্ছে না? নিউ টাউন, খোঁজার জন্য হ্যাঁ, নিউ টাউন ফুটবল লিগ এবারে প্রথম শুরু হয়েছে। আমাদের মূল আমরা এই প্রতিভা দিয়ে, এই লিগ যারা খেলছে এই প্রতিভা দিয়ে আমাদের কিছু হবে না। আমরা 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 এইটা খেলার ফুটবলের প্রচারের জন্য করছি, কিন্তু এখান দিয়ে প্রতিভা আমার নেই। এই প্রতিভা দিয়ে আমি কাজে লাগাতে পারবো না। আমার লক্ষ্য হচ্ছে এই ফুটবলটাকে ছড়িয়ে দিয়ে সেখান থেকে মানুষকে ফুটবলার তৈরির জন্য আগ্রহ তৈরি করে দেওয়া, তাদের বাড়ির বাচ্চাকে যেন মাঠে পাঠায় খেলোয়াড় হওয়ার জন্য। সেই আগ্রহটা তৈরি করার জন্য আমার এই খেলা। আমাদের এই লিগ থেকে কিন্তু আমার প্রতিভা আসবে না। এই যুদ্ধ ফুটবল নিয়ে এবার শুরু হয়েছে চাঁদপুর থেকে জব্বারদা, আর আজকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করলে এবং যেভাবে মানসিকভাবে আপনাদের পাশে দাঁড়ালে অসাধারণ। কি বলবো, আপনাদের চিন্তাভাবনা আগাগোড়া ভালো। তো রাজনীতিতে বলো বা সমাজসেবাগুলো কাজে বলো, ভালো ভালো একটা নতুন নতুন থিম তৈরি। আজকে এই ফুটবলের বিষয়টাও আমাদের ডেকেছিল, একদিন ডেকে বললো যে এরকম ফুটবল লিগ চালু করবো, নিউ টাউন ফুটবল লিগ কেমন হবে। আমি তো এমনি ফুটবল ভালোবাসি, ফুটবল খেলার সঙ্গে থাকি। তো সেক্ষেত্রে আমি বলি বা ভালো জিনিস করো, এটা তো আরো ভালো হবে এবং এটা ব্যাপকভাবে বৃদ্ধি করে। কারণ আমরা আজকে যুগে আমরা যখন বলি যে ছোটবেলাতে আমরা কি করতাম, পড়াশোনা স্কুল থেকে এসে আগে ফুটবল মাঠে যেতাম। এখন কি করছি, এখন দেখছি ফুটবল মাঠে আজকে খেলার ছেলেরা। আজকে আমার এখানে যে কোচিংটা চলতো, সেই কোচিংটা মানে খেলোয়াড়ের অভাবে কোচিংটা বন্ধ। সেই ক্ষেত্রে মানে আমরা আপনার যে ফুটবলের যে প্রচারটা করছি, এখান থেকে প্রতিভা উঠবে, এখান থেকে আমরা মোহামেডান স্পোর্টিং বা ইস্ট বেঙ্গল বা মোহনবাগানকে খেলার চান্স হবে না, ঠিক আছে। কিন্তু মানুষকে এই যে ফুটবল মুখী করা, সেটার উদ্দেশ্য হচ্ছে নিউ টাউন ফুটবল। এবং এই যে কোচিং সেন্টার গুলো আমরা বিভিন্ন সাইডে চালু করছি, আপনার যেমন গণিতে একটা আছে, শিকরপুরে একটা চলে, এখানেও আমরা একটা চালু করবো। তারপরে এখানে যে বাচ্চাগুলো খেলানো হবে, সেই বাচ্চাগুলোকে শেখানো হবে, সেখান থেকে প্রতিভা উঠবে। এবং এই বাচ্চাগুলোকে মাঠে আনার জন্য এই ফুটবল, নিউ টাউন ফুটবল আমার এখানে কোচিং সেন্টার আমি চালু করবো। আপনার বলে দেয় জানুয়ারি থেকে আমরা শুরু করবো। আমার বড় খেলাটা আছে জানুয়ারি মাসে, ওই বড় খেলার আগে আমরা এটা আশা করছি এই কোচিং সেন্টার চালু করে আমি বড় খেলাটা করাবো। ওই জন্য জানুয়ারি মাসের থেকে আমরা এটা চালু করবো, যে 1 মাস আমার প্রিপারেশন লাগবে। এবং এবার যে কোচিং সেন্টারটা চালু করবো, সেটা বড় আকারে চালু করবো। আমরা মানে ভালো ভালো প্লেয়ার দিয়ে এখানে আমরা প্র্যাকটিস করবো। আমাদের বিভিন্ন ক্লাবের সঙ্গে যোগাযোগ করে মোহনবাগান ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, এদের থেকে ভালো ভালো প্লেয়ার নিয়ে, পুরানো প্লেয়ার যারা রিটায়ার প্লেয়ার, তাদেরকে নিয়ে আমরা এখানে এবং ভালোভাবে আগের মতো আমরা আগে যেমন হচ্ছিল সেরকম ভাবে না। এটা একদম পুরো একদম সিস্টেমেটিক, একদম পরিকল্পনা মাফিক আমরা এই